হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবার একটা নতুন রান্না নিয়ে এলাম, যেটা চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। হ্যাঁ, এটা পুরো দেখতে লাউ, কিন্তু লাউ নয়, এটা হচ্ছে কুমড়ো, যেটা দিয়ে মোরব্বা বানানো যায়। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবার রান্নাটা আমি শুরু করব। তো রান্নাটা করার আগে আমি 150 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো নুন হলুদ মাখিয়ে ওটা একটু শ্যালো ফ্রাই করে নেব। ফ্রাই প্যানে আগে থেকে তেল গরম করে রেখেছিলাম, 1 চামচ তেল দিয়ে হালকা করে ওটা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, চিংড়ি মাছ কম বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এরপরে এটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমাদের, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা ভাজা কমপ্লিট। এরপরে আমি রান্নাটা করব প্রেসার কুকারে। প্রেসার কুকারটা আগে থেকে গরম করে নিয়েছিলাম। বড় চামচের 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। আপনারা চাইলে এটা সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এবারে আমি এতে একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ হয়ে গেলে এর মধ্যে আমি এবারে চাল কুমড়ো কুচোটা দিয়ে দেব। আমি অনেক ছোট ছোট করে কুচিয়েছি। এটা দেখতে প্রায় লাউয়ের মতোই, কিন্তু এটা লাউ নয়, এটা হচ্ছে যেটা মোরব্বা বানানো হয় সেই কুমড়া। খেতে ভীষণ টেস্ট হয়, এত একটাই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এই রেসিপিটা একটা হলে আর অন্য কোনো তরকারি এর সঙ্গে লাগে না, অনেক হেলদি তরকারি। তারপরে এতে সামান্য নুন দিলাম আন্দাজ মতো, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, ঝাল লঙ্কা মানে যেটা তীখা লঙ্কা হয় ওটা ঝাল লঙ্কা 1 চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে মশলাটা কষানো হয়ে গেলে খুব সুন্দর করে ভালোভাবে নাড়িয়ে কষিয়ে, এতে একটুকুও জল লাগবে না, এর জলে এটা রান্না হয়ে যাবে, এতে অনেক জল বেরিয়ে যাবে। এরপরে আমি একটা রেখেছিলাম পোস্ত, সরষা পোস্ত আর একটু কিছুটা চীনা বাদাম পেস্ট করে রেখে ওইটাই ওর মধ্যে দিয়ে দেবো। বাস, এটা দিলে এতে আর অন্য কোনো কিছু মশলাই লাগবে না। এটা ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। পুরো মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে এবারে 3টে কাঁচা লঙ্কা চেরা দেব। 3টে কাঁচা লঙ্কা, 2 থেকে 3টা, আপনারা যে যেমন ঝাল খেতে পারেন সেরকম মতো দেবেন। এবারে 2 থেকে 3টে দিয়ে কষিয়ে ভালো করে নেড়ে ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো যে আগে থেকে রেখেছিলাম ওইগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে এটা ঢেকে দিতে হবে। কিন্তু এর মধ্যে একটু ওই সামান্য খালি ধুয়ে যা জলটা দিলাম, বড় ছোট 4 চামচে 2 চামচ জল লাগলো, একটু সামান্য। ওই জলে এটা পুরো রান্নাটা এর থেকে এত জল বেরিয়ে অনেক গ্রেভি হয়ে যাবে। এবার থেকে এবার সামান্য চিনি দেবো ব্যালেন্সের জন্য। চিনিটা এর মধ্যে দিলে টেস্টটা খুব ভালো হয়, ব্যালেন্সটা ঠিক থাকে নুনের। এর মধ্যে দিয়ে এটা ঢেকে দেবো কুকারের ঢাকনা বন্ধ করে 4 থেকে 5টা সিটি পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়ে ছিল। এবারে আমি এটা বন্ধ করে দিলাম। 5টা সিটি হয়ে গেছে আমার, খুলে দেখলাম, দেখো কতটা জল বেরিয়েছে। গ্রেভিটা আমার একদম ঠিকঠাকই হয়েছে। আমি একটু গ্রেভি বেশি রাখবো, কারণ আমার একটাই এটা দিয়ে খাওয়া হবে। এটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। আপনারা যদি কম গ্রেভি চান তাহলে আরেকটুকু গ্রেভিটা শুকিয়ে নেবেন আর 5 মিনিট রেখে, কিন্তু আমার এটাই ঠিক আছে। বাস, একদম কমপ্লিট আমার রেসিপি। এবারে আমি আপনাদের সার্ভ করে দেখাবো। এই রেসিপিটা যদি আপনাদের গার্নিশের জন্য আমি এবারে এর মধ্যে একটুকু ধনে পাতা আর একটু পেঁয়াজ পাতা, এখন তো শীতকাল, পেঁয়াজ পাতার সিজন আছে, ওই জন্য 2-4টা আমি পেঁয়াজ পাতা উপর থেকে দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগার জন্য। এটা আর কোনো নয়। তো আপনাদের রেসিপিটা যদি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।